সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, কোনো কাজ নাই, দুনিয়াতে কোনো উদ্দেশ্য ছাড়াই কি তোমাদেরকে পাঠিয়েছি? এটা কি তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করো তোমরা আর কোনোদিন এই দুনিয়া থেকে আমার কাছে আসবে না, সারা জীবন এই দুনিয়াতেই থাকবে? এটা কি তোমরা মনে করো? আল্লাহ প্রশ্ন করতেছেন। তার মানে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক উদ্দেশ্যহীন ভাবে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠায় নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়াতে যত মানুষ এবং জিন জাতি আমি পাঠিয়েছি, সকলকে পাঠানোর লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত, আমার দাসত্ব আর গোলামি করার জন্য। এই একটা মাত্র কারণ। দুনিয়ার মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব মেনে চলবে, তখন দুনিয়ার সকল মাখলুক মানুষের দাসত্ব আর গোলামি মেনে চলবে। যতদিন না মানুষ আল্লাহর পরিপূর্ণ দাসত্ব আর গোলামি না মানবে, ততদিন পর্যন্ত দুনিয়ার আসবাব আর মাখলুকগুলো আমাদের কোনো কাজে আসবে না, সব অনর্থক মনে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দাসত্ব আর গোলামি প্রকাশের অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। এই নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এই অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা আয়াত নম্বর 40। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, একা একই নামাজ আদায় করো না। তার মানে প্রথম আদেশ যেটা ছিল নামাজ আদায়, সেটা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহর আদেশ। একা একা নামাজ আদায় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন যে নামাজ মানুষকে সকল অশ্লীল এবং সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়া লাযিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার সবথেকে বড় জিকির, সবথেকে বড় স্মরণের মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানে আল্লাহ বলেছেন যে নামাজ হচ্ছে সবথেকে বড় জিকির, আর অন্য আরেক জায়গায় বলেছেন যে নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করা হয়। আল্লাহকে ডাকা হয় কিসের মাধ্যমে বলেন সবাই? নামাজের মাধ্যমে। তো আমাদের যত জিনিসের প্রয়োজন, এই সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম আর উপায় হচ্ছে নামাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতি
خاشعون সূরা মুআরিজ আয়াত নম্বর 20 আল্লাহ বলেন যারা ঈমানদার তারা নামাজের ব্যাপারে সদা সর্বদা গুরুত্ব দিবে, নামাজের ব্যাপারে কখনো কোনো বিষয়ে অবহেলা করবে না। সব বিষয় একদিকে, নামাজ একদিকে। কাজের সময় কাজ চলছে, আজান হয়ে গেছে, ব্যাস আর কোনো কথা নাই, এখন আগে নামাজ তারপরে কাজ। এমন না যে হাতের কাজটা শেষ করি তারপরে নামাজ যাব, তাহলে তার নামাজের গুরুত্বপূর্ণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা সালাত, সব সালাতের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও, বিশেষভাবে মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাতের অনেক ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে ফজরের নামাজ মধ্যবর্তী নামাজ, অর্থাৎ যোহর আসর, আসর মাগরিব, যদি এটার হিসাব করা হয় তাহলে ফজরের আগে 2 ওয়াক্ত মাগরিব ইশা, আর ফজরের পরে 2 ওয়াক্ত যোহর আসর, তার মানে মধ্যবর্তী নামাজ হচ্ছে ফজরের নামাজ। তাহলে দেখা যায় যে আমরা ফজরের নামাজের সবথেকে বেশি গুরুত্ব অবহেলা করি, গুরুত্বহীন আমাদের সবথেকে বেশি অবহেলা আমাদের এই ফজরের নামাজের ব্যাপারে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা বিশেষভাবে মধ্যবর্তী সালাতের ব্যাপারে গুরুত্ব দাও। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজ, যোহর, ফজর এবং যোহর প্রথম নামাজ, তারপরে আসর হচ্ছে মধ্যবর্তী নামাজ, মাগরিব আর ইশা এটা হচ্ছে শেষ নামাজ। কেন? আসরের সময় মানুষ দুপুরে খাওয়া দাওয়ার পরে কাইলুলা করতে গিয়ে দেখা যায় একটু শরীরটা বিছানায় গেলে মানুষ ঘুমিয়ে যায়, আর এই ঘুমের কারণে দেখা যায় আসরের নামাজ ম্যাক্সিমাম সময় মিস হয়ে যায়। আর যদি মিস নাও হয় একদম অন্তিম মুহূর্তে মাগরিবের আগে ঘুম থেকে উঠে আসর আর মাগরিব একসাথে পড়ে নেয়। তো এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আসরের নামাজের ব্যাপারে গুরুত্ব দাও, তার ব্যাপারে যত্নবান হও। তার মানে